হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। প্রথমেই বলি শুভ সন্ধ্যা, কিন্তু এখন শুভ সন্ধ্যা নয়, এখন হচ্ছে শুভ সকাল। আর শুভ সন্ধ্যাটা এই কারণেই বলছি, কারণ কালকে যে রাতের আইটেমটা ছিল, তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট হবে, সেই কারণে তোমাদেরকে শুভ সন্ধ্যা বলেই শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, আমাকে অনেকে অলরেডি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু সাথে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে অনেক ভালো লাগে। আর মানে কি বলবো, অনেক কিছু না বলার থাকে, কিন্তু কি বলো তো, ভিডিওটা এক নাম্বার হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে সেই ভয়ে বলতে পারি না। আর দ্বিতীয় নাম্বার, যখন ভিডিওটা করতে আসি তখন না আমি সব মাথাটা আমার পুরো ভুলিয়ে যাই যে তোমাদেরকে কি বলবো, সেজন্য ভুলে যাই। তো সেই জন্য আর বলা হয়ে ওঠে না। তো যাই হোক, যখন যেটা মনে পড়ে টুকটাক একটু একটু বলতে থাকি। তো চলো, আজকে সন্ধেবেলায় কেন বললাম, তো কালকে তো সন্ধেবেলা থেকে শেষ করেছিলাম তো ভিডিওটা, তো আজকে সেই সন্ধ্যে থেকেই আবার শুরু হবে। সন্ধ্যে থেকে সকাল, সকাল থেকে তারপরে আমার দুপুরের আজকে বিশেষ কিছু কাজকর্ম নয়। আজকে আমি দেখাবো আমার সারাদিনের মধ্যে কাজকর্ম তো আছেই, সেগুলো তো দিনই দেখাই। তো আজকে আমি অল্প সময়ের মধ্যে আলমারি দুটো কীভাবে গুছিয়ে তোলা যায়, মানে অগোছালো আলমারিকে সুন্দর করে কীভাবে গুছানো যায়, তো সেইটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কোথাও যেও না। সন্ধ্যের পরে একদম সকাল হয়ে যাবে, কেউ কিন্তু ঘুমিয়ে পড়ো না বন্ধুরা, জেগে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো তবে দেখা যাক। তো বন্ধুরা, কালকে তোমাদের দেখিয়েছিলাম তালটা মারা হয়েছিল, আর মারার পদ্ধতিটা যেইভাবে আমরা মানে তালটা মেরেছিলাম সেটা ভিডিওতে ছিল ঠিক কথাই, কিন্তু আমার ফোনটা তো এতটাই ডিস্টার্ব করে যে আমি যখন ফোনটা এডিট করে আবার মানে ভিডিওটা এডিট করে যখন আপলোড মারতে যাই, তখন আমার ফোনে স্পেস থাকে না। তাহলে সেখান থেকে কিছু কিছু ভিডিও আবার দেখে দেখে ডিলিট করে তারপর স্পেস খালি করে তারপরেই আমি কিন্তু ভিডিওটা আবার ডাউনলোড মানে ইয়েতে বসাই। তো যাই হোক, সেই কারণে ওইখান থেকে ওই ভিডিওটা বুঝতে পারিনি তাল মারার পদ্ধতিটা, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু একটা নতুন স্টাইলে কালকে তাল মারা হয়েছিল, তো সেটা তোমাদের দেখাতাম। তো দেখতে পেলে এখন এই যে তালটা ফুটিয়ে রাখলাম। তো ফুটিয়ে এবারে সন্ধ্যাবেলায় যে আইটেমটা করব তার জন্য নিয়ে নিচ্ছি সুজি, একটুখানি আটা আর মৌরি। কারণ মৌরিটা একটুখানি বেশি দিলে পরে দেখবে ভালো লাগে, বেশ তালের বড়াতে মৌরিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর একটুখানি নুনটা হচ্ছে অল্প দিলেই হয়, মিষ্টি জিনিসে স্বাদ মতো অল্প একটুখানি নুন দিলে কিন্তু ভালো হয়। তো এইটা আজকে কি বলবো, একটা মানে আর তালের জন্য কি বলবো, আমার ছেলে সত্যি তোমাদের তো কালকে বলেইছি যে মানে পাগল পুরো একদম তালের ফুলুরি খাওয়ার জন্য, বিশেষ করে ফুলুরি খাওয়ার জন্য। বাকি কিন্তু রুটি পরোটা এই সমস্ত কিছু অত পছন্দ করে না, একদম লুচি ও শুধু বলবে তাল পেলেই ফুলুরি, আর তাল তাল করে যেন পাগল করে দিচ্ছে। তো নিজে থেকেই কোথায় কাকে বলে রেখেছিল কে জানে, তালটা নিয়ে এসেছিলো টাকা দিয়ে তার কাছ থেকে। তো যে আবার সব কিছু দেখলে তো নিজেই গুলতে বসেছে, ও কিন্তু গুললো, তারপরে তো আমাকে একটু ভালো করে গুলে নিতেই হলো, কারণ ও তো বাচ্চা, সেই জন্যই। আর এদিকে দেখো, আমি কিন্তু কড়া বুস করিয়ে দিয়েছিলাম, যে তেলটা একটু হালকা গরম হয়ে গেছে। আর খুব যদি তেলটা জ্বলে যায় সেখানে কিন্তু তাল মানে বড়াগুলো কী হবে বলো তো, তোমার কালো কালো হয়ে যায়, সেই কারণে তেলটা কিন্তু হালকা করে একটু ছিল। আর হালকা আঁচেতে করলে পরে এটা বেশি ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাড়িটা দিয়ে উল্টাচ্ছি ঠিক কথা, কিন্তু এইটা দিয়ে উল্টানোর ফলে কী হচ্ছে বলো তো, একটু অসুবিধা হচ্ছে। এই ঝাড়িটা দিয়ে যদি না উল্টাতাম প্রথমে, তো সেইটা একটু সুবিধা হতো। তো আমি এরপরে পরের আবার বুদ্ধি করলাম যে এটা দিয়ে তো অসুবিধা হচ্ছে, তো কী দিয়ে এটা করা যাবে। তো সেই অনুপাতে আমি আবার একটা নতুন জিনিস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে প্রথমের বড়াগুলো উল্টালাম। আর দেখো আমার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, বড়া দেখতে পাচ্ছ, মানে একদম ঠিক বেগুন কি বলবো, লাল লাল হয়েছে একটু হালকা হালকা। আর খুব যে পুড়ে গেছে সেটাও নয়, কিন্তু সিম গ্যাসেতে করেছি সেই জন্যই। তো আজকে সারাদিনের ব্লগ কিন্তু কাজকর্ম দিয়ে করিনি বন্ধুরা। আর তোমাদের তো আগেই বললাম যে ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা কন্টিনিউ করতে থেকো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি এখানে কিন্তু একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে কিন্তু প্রথমবারে যে বড়াগুলো উল্টানো তালের বড়াগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে আমি সত্যি এবারে খুব ভালো করে একটা বুদ্ধি পেয়ে গেলাম, তো আমি নিজে থেকে বুদ্ধিটা খাটালাম। তো সেই জন্যই আমার কিন্তু উল্টাতে আর অসুবিধা হলো না। তো দেখো, প্রথমে যে পিঠেগুলো হয়েছিল সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তারপরে সেকেন্ডবার আমি এটা আবার তুললাম। তো বন্ধুরা, এই দেখো আমার কি সুন্দর হয়েছে, মানে দারুণ সুন্দর কালারটা হয়েছে আর খুব নরমও হয়েছে। তো
তো তোমরা কেউ কোথাও যেও না, পরের দিন আবার সকালে আসছি একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে দেখো। তো আবার শুরু করলাম, আর তোমরা কিন্তু আগেই বলেছি ঘুমিয়ে পড়ো না। এই দেখো আমার কিন্তু সকালবেলা থেকে আজকেও শুরু করিনি, আজকে কিন্তু ছেলের একদম স্কুল যাওয়ার আগে থেকে শুরু করছি। ছেলের জন্য বানিয়ে দিলাম একটু চাউমিন, কারণ ও তো বললো আচ্ছা বাচ্চারা দেখবে এরকম, এটা কিন্তু চাউমিন ছিল না, এটা ম্যাগি ছিল। তো ম্যাগিটাকে ভিজিয়ে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু এরকম টাইপের টিফিন খেতে খুব ভালো লাগে ওর, সেই জন্য রোল চাউমিন করে প্রায় দিনই দেখতেই পাও তোমরা, আমি এরকমই ওকে টিফিন দিই। কারণ অন্য কিছু রুটি তরকারি দিলে তো মোটেই খাবে না। মানে আমার ছেলে, মানে কি বলবো তোমাদের, বলার কিছু নেই। রুটি তরকারি আবার কেউ খায় নাকি, রাত্রেবেলায় খেতে হয়, সেটাও অনেক কষ্ট, তাও মিষ্টি থাকে তারপরে খাই। তো দেখতেই পাচ্ছ আমি এর উপরে সসটা দিয়ে দিলাম বন্ধুরা। আর সসটা দিয়ে তারপরে ওই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে, কারণ ওর টাইম হয়ে গেছে, তো আমার যেতে হলে দেরি লাগবে, সেই জন্য ও নিজেই বেরিয়ে চলে গেল। আমি একটু দাঁড়িয়ে দিলাম সামনে থেকে। আর সামনে বেশি দূরে তো স্কুল নয়, সামনেতেই, তো সেই জন্য ও কিন্তু একাই চলে গেল। তারপরে দেখো স্কুলে যাওয়ার পরে এই যে কালকের কিছুটা জিনিস ছিল, তো সেটা আমি একটু গোলাটা ভালো করে বানিয়ে নিয়েছিলাম সকালে। তো আবার সকালবেলায় শুরু করেছি, কারণ কালকে রাত্রিবেলায় বেশি করিনি, যেটুকু ছিল সেটুকু সকালবেলাতেই আবার শুরু করলাম। কারণ এটা যদি রেখে দিই তো নষ্ট হয়ে যাবে, আবার সেই ফুটিয়ে রাখা এত ঝামেলা কে করে, সেই কারণে আমি বললাম একদম করে নিই। আর তারপরে একদম চলে এলাম দেখো সন্ধেবেলায়, মানে বিকেলবেলার দিকে। আর বিকালবেলায় এসে যে তোমাদের বললাম যে আলমারিটা গুছাবো, তো আলমারিটার অবস্থা দেখো, এই যে মানে খালি রাখি তো, সেই কারণে এত ডাস্ট পড়ে, মানে ডাস্ট পড়ে নিচ থেকে ধুলো উড়ে তো আলমারির ফাঁক দিয়ে ঢুকে, আর সেই জন্য এত অগোছালাও হয়ে গেছে, আর ধুলো পড়ে জিনিসগুলোও ভীষণভাবে নোংরা হয়ে গেছে। আর আলমারি হচ্ছে অগোছালো থাকলে কিন্তু একদম ভালো লাগে না দেখবে। তো আমি সেই জন্য ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই, আর সবকে প্যাকেটের মধ্যে ভরে দিই। যত দেখো এই যে পলিথিনগুলো সব আমি এগুলো জোগাড় করে মানে জোগাড় করে রেখেছিলাম বলতে কি, আমার সব কিছু না একটু রেখে দেওয়া অভ্যাস, তো সেই জন্য এগুলো আমি সব একসাথে রেখে দিয়েছিলাম। আর তারপরেতে আমি এগুলোকে কাজে লাগিয়ে দিলাম। এখন এই যে সব কিছু জামা কাপড় যেগুলো সোয়েটার বলো চাদর সব কিছু একসাথে একটা পাটে ঢুকিয়ে সুন্দর করে দেখো আমি কিন্তু এখন আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আলমারি কেমন গুছানো হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর বেশি বড় আজকে আরেকটা আলমারির অবস্থা দেখো, দেখার পরে বলবে, যদি এইটা গুছাতেই প্রায় অনেকটা সময় লেগে গেছে, তারপরে আরেকটা আলমারি যদি বের করি তাহলে কী অবস্থা দেখো, সেটা অবস্থা দেখছো, যখন যেটা বের করছি পরেছি আর ঘেঁটে রেখে দিয়েছি। তো এটাও গুছাতে হবে, কিন্তু আজকে আর ভাবছো এটা হবে না। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আইসক্রিম অলরেডি খাওয়া শুরু করেছে, আর আমি এই যে নিয়েছি। আর এই যে ছেলে এখানে দেখো ওটস নিয়ে বসেছে, ওটস দেখো, ওটস আমি খাবো বলে নিয়ে এসেছি, তো তার আমার থেকে সেই খেয়ে মোটামুটি আমার ওটসের পুরো প্যাকেট শেষ করে ফেললো, দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। তো আরেকটা আলমারি আজকে বন্ধুরা গুছানো হলো না, কারণ ওটা যদি আবার দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য আজকে আর ওটা করলাম না, ওটা আবার কাল দেখবো। আর সন্ধ্যেবেলায় এখন চলে এসেছি, আর সন্ধ্যেবেলায় এই যে একটু আইসক্রিম নিয়ে আসা হয়েছে, তো সেটা একটু খাওয়া চলছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আজকে বড় করছি না, বেশি বড় করলে সত্যি কথায় আমারও ডাউনলোড দিতে অসুবিধা, নেট পুরো শেষ হয়ে যাবে, আর কি বলবো তোমাদেরও দেখতে একটু অসুবিধা হবে। তো চলো অল্পের মধ্যেই দিয়েছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো